আর তুমি একটা কিছু বলো, বলো না, বলো না। গাইস, আমি আর আরিশ এখন আমাদের বিল্ডিংয়ের ছাদে এসেছি। আজকে রেমাল ঝড় সাইক্লোন হচ্ছে, এখানে প্রচণ্ড বাতাস। ট্রেনটা যাচ্ছে, দেখাও সবাইকে দূর থেকে, দেখাও দেখাও, কাছে গিয়ে দেখো। ফেলে দিবে। তো তুমি এখন ভিডিও করো। এই রেমাল ঝড়টা দুবাই থেকে নামটা এসেছে। আপনারা জানেন যে প্রতি বছর যে ঝড়গুলো হয় বিভিন্ন দেশ নামকরণ হয়, তো এবারে রেমালটা দুবাইয়ের নামকরণে হয়েছে। এটি ল্যান্ডফল হবে আজকে রাতে সম্ভবত। আর আগে যে পূর্বাভাস দেখা যাচ্ছে তাতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। বলা হচ্ছে যে এই ওয়েস্ট বেঙ্গলে 80 থেকে 90 কিলোমিটার বেগে ল্যান্ডফল হতে পারে এই সাইক্লোনের। তো আজকে দুপুরের পর থেকে প্রচণ্ড হাওয়া হচ্ছে, মাঝে মাঝে দমকা হাওয়া এবং সাথে বৃষ্টি হচ্ছে। এখন বিকেল প্রায় 6টার মতো। বিকাল 6টা। তো এখন বৃষ্টি হচ্ছে না, বাট প্রচণ্ড ঝড় হচ্ছে, মানে হাওয়া হচ্ছে। আমরা আমাদের বিল্ডিংয়ের ছাদে, আমি এবং আরিশ, আঙুলটা সরাও, তুমি দেখো। আমি এবং আরিশ ঝড় দেখতে এসেছি। আকাশটা দেখাও। আকাশ মেঘলা, ঝড় হলে মানুষ যে এত খুশি হয় এটা আরিশকে দেখে বোঝা যায়। আমরা আছি সাউথ 24 পরগনা, আমাদের যে বারুইপুর, গ্রেটার কলকাতা বারুইপুরের আমাদের সানরাইজ জাংশন অ্যাপার্টমেন্টের এই কমপ্লেক্সে। কমপ্লেক্সটা দেখাচ্ছি। ওই দূরে দেখা যাচ্ছে সন্টুকে, একটু আগে মন্টু ছিল, এই যে সন্টু, লাল গেঞ্জি পরা সন্টু মোবাইলে ব্যস্ত, আমাদের এই কমপ্লেক্সের সেক্রেটারি। তো একটু পরে সন্ধ্যা নামবে, কিন্তু দমকা হাওয়া বন্ধ হচ্ছে না। ভিজে গেছে, বিভিন্ন বিল্ডিংগুলো একটা কালো রং ধারণ করেছে। গাছগুলো কিভাবে নড়ছে? হ্যাঁ, গাছগুলো নড়ছে দমকা বাতাসে। এটা হচ্ছে পারগোলা, নিচে আমার স্কুটি একা ভিজছে। রেমাল ঝড়, রেমাল সাইক্লোন আমরা দেখতে এসেছি ছাদে, আমি এবং আরিশ। আরিশ, রেমাল ঝড় সম্পর্কে কিছু বলো, তোমার ঝড় আসার পর কেমন লাগছে? ভালো লাগছে। ঝড় আসার পর ভালো লাগছে। বকখালি দিঘা থেকে আসছে। বকখালি দিঘা থেকে আসছে, কিন্তু রাইট। কালকে না সমুদ্রের হাওয়া পাচ্ছিলাম। ঠিক আছে, আমরা দোয়া করি যারা উপকূল অঞ্চলে আছে তাদের যেন কোনো রকম বিপদ না হয়, এখানে কি একটা পড়েছে। তারা যেন ভালো থাকে। এই গাছগুলো ঝড়ে উল্টে গেছে প্রায়, এই গাছগুলো ফুলের গাছ, আর দীপান্বিতার এটা দেখো। অনেক শখের গাছ এগুলো। এখন সোজা করে রাখলেও কোনো লাভ নেই, কারণ আবার বাতাস হবে, আবার চলো উল্টে চলো যাবে। একটু দেখাই, কাছে গিয়ে একটু দেখাই, কাছে গিয়ে একটু দেখাই। এই হচ্ছে রেল লাইন, আর দেখাও ঝড়টা। ওইদিকে হচ্ছে কৃষ্ণমোহন স্টেশন। ঝড় তো এইভাবে দেখানো যাবে না, এখন বাতাসটা দেখানো যাচ্ছে। এগুলো সব পেয়ারা গাছ, পেয়ারা বাগান, পেয়ারা বাগানের জন্য বিখ্যাত সেই পেয়ারা বাগানেগুলো। তো আরিশ তোমাদেরকে ঝড় দেখাচ্ছে, দেখো মোবাইলটা নিয়ে একদম বাইরে যাবে না, চলে যাবে। তো মেঘলা 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 ভাব দেখতে পাচ্ছেন তো। এখন রাত সম্ভবত ওই ঘূর্ণিঝড়টা আসতে পারে,
কিন্তু ঘূর্ণিঝড়টা কি দেখো গাছটা কি এমন হচ্ছে দেখো এই দেখো গাছটা কি এমন হচ্ছে তো তুমি এখন বাদাম খাচ্ছে বাদাম দিতে দেখো সাইক্লোনে বাদাম খাওয়া হচ্ছে, একা একা খাচ্ছি, বাদাম খেতে আমার খুব ভালো লাগে। আমারও ভালো লাগে। আরিশ দুটো বাদাম খাবে? হ্যাঁ খাও, দাও দাও দাও। ঠিক আছে, তুমি ধরে রাখো, আমি তোমার তখন বাদাম রেডি করছে, দাও না না এটা দেখো আরিশ বাদাম খাচ্ছে। রেমাল ঝড় আমরা উপভোগ করছি। রেমাল ঝড় উপকূল অঞ্চলে যারা আছে তাদের যেন কোনো রকম বড় কোনো ক্ষতি না হয় এই দোয়া করছি আমরা। পাশাপাশি জনজীবনও যেন সাইক্লোনে কোনো রকম সমস্যা না হয় সেটাও দোয়া করছি, কারণ এরকম ঝড়, বন্যা, বাদল, বৃষ্টিতে উপকূলীয় অঞ্চল মূলত বেশি ক্ষতির সম্মুখীন হয়। আকাশ আস্তে আস্তে আরও কালো হচ্ছে, বাতাসের গতি আরও বাড়ছে। আমরা একটু পর ঘরে ফিরে যাব, মাগরিবের আজান হবে। নাহলে আমাদের ঝড়ে উড়িয়ে নিয়ে চলে যাবে তখন পাখির মতো। এই সানরাইজে অনেক কবুতর আছে, পায়রা আছে, কিন্তু ঝড়ে সবাই যে যার মতো ঘরে ফিরে গেছে, কেউ আর বাইরে নেই। আকাশে কি উঠছে দেখো, কোনো পাখি নেই এখন, ঝড়ের পাখি থাকলে সম্ভাবনা হয়। সবাইকে অনেক ধন্যবাদ। রেমাল সাইক্লোন হচ্ছে, সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।